হ্যালো ফ্রেন্ড, ইনফরমেশন টুটোপো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, করোনা ভাইরাস নিয়ে এখন আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে বিশ্ববাসী। এর মধ্যেই মার্কিন বিজ্ঞানী এমন এক দাবি করলেন যা শোনার পরে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। কারণ মার্কিন বিজ্ঞানী বলছেন শুধু হাসি কাশি নয়, এবার নর্মাল শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়েও ছড়িয়ে যাচ্ছে করোনা ভাইরাস। এর ফলে বিশ্বের প্রত্যেকটা মানুষই এফেক্টেড হতে পারে করোনা ভাইরাস দ্বারা। তো বন্ধুরা, আজকে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সত্যি কি তাই নিয়ে কী বলছেন বিজ্ঞানীরা? তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটা লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে করোনা নিয়ে আতঙ্কে এই পরিবেশের মধ্যেই আতঙ্ক আরও বাড়িয়ে দিলেন মার্কিন এক বিজ্ঞানী। তার দাবি, হাঁচি কাশি শুধু নয়, সাধারণ শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়েও ছড়াতে পারে করোনা ভাইরাস। ফলে একথা যদি মেনে নিতেই হয় তাহলে কিন্তু সবসময় মাস্ক পরে থাকতে হবে, নাহলে কিন্তু আপনিও ঘরে বসে বসেই করোনা ভাইরাস দ্বারা এফেক্টেড বা আক্রান্ত হয়ে যেতে পারেন। তো বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের বিজ্ঞানী অ্যান্থনি ফাউনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সম্প্রতি কিছু তথ্য পরিসংখ্যা থেকে বোঝা যাচ্ছে যে সাধারণভাবে কথা বললেও শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়েও করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, যা হাসি কাশির মধ্যে দিয়ে ছড়াবেই, কিন্তু নর্মাল শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়েও করোনা ভাইরাস ছড়িয়ে পড়বে চারিদিকে। উল্লেখ্য, এদিকে বিশেষজ্ঞরা বলে এসেছিলেন যে মাস্ক পরার কোনো প্রয়োজন নেই, যারা করোনা আক্রান্ত তারাই কেবল মাস্ক পরবেন। কিন্তু এই গবেষণার পরে এবার মনে করা হচ্ছে যে বিশ্ব প্রত্যেকটা মানুষকে বা প্রত্যেকটা দেশবাসীকে অবশ্যই মাস্ক পরে থাকা দরকার। এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে গত 1 এপ্রিল একটি চিঠি লিখে জানিয়েছেন হোয়াইট হাউসকে, এবং সেখানে এইভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে বলেও উল্লেখ করা হয়েছে। এদিকে নিউ ইংল্যান্ডের জার্নাল অফ মেডিসিনের এক গবেষণায় প্রকাশিত নিবন্ধতে লেখা হয়েছে যে কোভিড-19 ভাইরাস বাতাসের মধ্যে দিয়েও ছড়িয়ে পড়তে পারে, এবং বাতাসে কোভিড-19 জীবাণু বেঁচে থাকতে পারে কমপক্ষে 3 ঘন্টারও বেশি। অন্যদিকে চীনের একটি গবেষণায় বলা হয়েছে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা যে পোশাক বা সরঞ্জাম ব্যবহার করে তা থেকেও ছড়িয়ে পড়তে পারে কোভিড-19 ভাইরাস, এবং বিশেষ করে টয়লেট এবং স্বাস্থ্যকর্মীদের পোশাক বা যেসব জায়গায় খুলে রাখে পোশাক, সেই সব জায়গাতেও করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষ করে টয়লেটগুলো সবচেয়ে বেশি করোনা ভাইরাস থাকে, এমনটাই মত প্রকাশ করলেন বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, আমাদের উদ্দেশ্য ছিল এই ছোট্ট একটা ইনফরমেশন আপনার কাছে পৌঁছে দেওয়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, নিজেও ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।